সকালে উঠে কোনো কাজ থাকার না থাক, ফজরের নামাজ হোক আর না হোক, অন্য কোনো তাসবিহ তাহলিল পড়া হোক আর না হোক, সকলের নিকটে সময় থাকে দাড়ি কামানোর জন্য অফিসে যাওয়ার আগে, যাতে আল্লাহ রাসূলের এই সুন্নাতটার সাথে এত ঘৃণা। আমার মনে হয় না আল্লাহ রাসূলের কোনো সুন্নাতের প্রতি মুসলমানের বাচ্চার এত ঘৃণা আছে যত ঘৃণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত দাড়ির প্রতি মুসলমান হওয়ার পরেও ঘৃণা আছে। এত ঘৃণা যে সকালে উঠেই দাড়িকে সাফ না করলে ঘুম হয় না, দাড়ি কেটে পায়ের নিচে পিষে ডাস্টবিনে ফেলে তারপরে যাবে অফিস করতে, এর নাম মুসলমান। কথা বুঝেননি? এর নাম হচ্ছে মুসলমান। এখানে একটা জিনিস বলে রাখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আপনি মানতে পারেন আর না পারেন, হাদিস কিন্তু মেনে নিতে হবে। আপনি দাড়ি রাখতে পারেন আর না পারেন, দাড়ি রাখাকে মেনে নিতে হবে যে হ্যাঁ দাড়ি রাখা সুন্নাত। আপনি যদি দাড়ির উপর একটা প্রশ্ন উত্থাপন করেন যে দাড়ি রাখলে কেমন আনস্মার্ট লাগে, দাড়ি রাখলে কেমন খ্যাত লাগে, কেমন খারাপ লাগে, যে কোনো প্রকার বিন্দু মাত্র অথবা এর চাইতে বেশি বেড়ে, এর চাইতে বেশি আগে বেড়ে দাড়িকে নিয়ে যদি ঠাট্টা করেন, বিদ্রূপ করেন, না মেনে নিয়ে যার্রা পরিমাণ যদি প্রশ্ন উত্থাপন করেন, তাহলে আপনি কাফের। আমার চ্যালেঞ্জ থাকলো, আপনি কাফের। আপনার জানাজাও পড়া হবে না, আপনার কাফনও হবে না, আপনার দাফনও হবে না, মুসলমানের গোরস্থানে আপনার মাটিও হবে না। যে ইমাম আপনার জানাজা পড়াবে ওই ইমামেরও কাফের হওয়ার সম্ভাবনা আছে। যে ইমাম গোসল দিবে, দাফন করাবে, গোরস্থানে মাটি দিবে, তারও কাফের হওয়ার সম্ভাবনা আছে। মুমিন থাকতে চাইলে দাড়ি রাখতে পারেন আর না পারেন, মেনে নিতে হবে যে দাড়ি রাখা কি সুন্নাত, জরুরি। সে